বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, সেট ও ফাংশন থেকে এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2 হলে কে এর মান নির্ণয় করো যখন এ সমান তোমার দেওয়া আছে এফ অফ মাইনাস 1/3 সমান 0। তাহলে সমাধান দেখো, এখানে তথ্য ব্যাখ্যা হলো এইখানে দেখো দেওয়া আছে যে এফ অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস 4 স্কোয়ার প্লাস 5a প্লাস 2k। এবার আশা করা যাচ্ছে যে এসএসসি পরীক্ষায় যে সেট এবং ফাংশন থেকে 100% প্রশ্ন আসবে বলে ধারণা করা হচ্ছে। সুতরাং আমি যদি এইখানে দেখো মাইনাস তোমার 1/3 এর পরিবর্তে এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এইখানে দেখো এই এ কিউব আমরা বসিয়ে দিলাম, মাইনাস 4 ইন্টু মাইনাস 1/3 স্কোয়ার প্লাস মাইনাস 1/3 এখানে বসিয়ে দাও। দেখো যে এখন আমরা যদি এটি গুণ করি তাহলে বেজুর পাওয়ার এখানে মাইনাস কিন্তু থেকে যাবে, যেহেতু এখানে বেজুর তাহলে 3 গুণ করলে হচ্ছে তোমার 27 1, আর এইখানে মাইনাসের ভিতরে হবে তোমার মাইনাস থাকবে গুণন 9 1 প্লাস মাইনাস 5 ইন্টু 1/3 প্লাস 2k। আশা করি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এইখানে যদি তুমি গুণ করো, দেখো 27/1 27, এখানে যদি গুণ করো 4কে 4/9 মাইনাস 5কে 5/3 প্লাস 2k। এখন এইটুকুর তুমি লসাগু করো, এটি তুমি 3 4 5 এই লসাগু শিখেছ। তাহলে দেখো এইবার এইখানে লসাগু হলো তোমার 27, তাহলে 27 ভাগ করলে 27 27 মাইনাস 1 মাইনাস এটিকে ভাগ করলে হয় 3 নং 27, তাহলে 3 নং 27 3 4 12 মাইনাস 3 ভাগ করলে 9 5 নং 45 প্লাস 27 দুগুণে তোমার 54k। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। ওকে, এবার দেখো 27 আমরা 54কে আগে লিখে ফেলি, এটি যেহেতু পজিটিভ 5 2 7 আর 1 8, তাহলে এইখানে হলো তোমার 58। ওকে, এখন যেহেতু তোমার বলা হচ্ছে যে মাইনাস 1/80 সমান 0, সুতরাং আমরা লিখতে পারি দেখো যে 54কে দেখো এখানে মাইনাস 58 ইকুয়াল টু বাই 27 0 বা 54কে 58 আর গুণ দিলে 0, বা আমরা লিখতে পারি 54কে ইকুয়াল টু 58 বা কে ইকুয়াল টু আমরা লিখতে পারি 58 বাই হচ্ছে তোমার দেখো 54, কাটাকাটি করলে 27 দুগুণে 54 29 দুগুণে 58, তাহলে আমরা লিখতে পারি অতএব কে সমান আমরা পেলাম 27/29, অর্থাৎ কে এর মান হলো নির্ণয় 27/29 নির্ণয় মান কে সমান 27/29। এই আশা করি যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। কেমন? হ্যাঁ, তাহলে আজকে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে চলো অন্য আরেকটি অঙ্কের সমাধানে যাই। ওকে,
তাহলে তোমরা এটি খাতায় উঠিয়ে নাও। আমি অন্য আরেকটি প্রশ্ন দেখি, সেই প্রশ্নটি আজকে এখানে লিখে নেই। এইবার দেখো যে এখানে তোমার একটি সমবাহু ত্রিভুজের, 2 নম্বর প্রশ্নটি দেখো, এটি তাহলে আমরা মুছে নিতে পারি। ওকে, তাহলে 2 নম্বর প্রশ্নটি হলো যে এটি আমরা মুছে নিলাম। 2 নম্বর প্রশ্নটা এখানে দেখো যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য তোমার 5x + 12 সেন্টিমিটার। প্রতিটি কোণের মান, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি এবং পরিসীমা 66 সেন্টিমিটার হলে x এর মান কত? x এর মান কত? এখন দেখো একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো 5x + 12 সেন্টিমিটার এবং প্রতিটি কোণের মান 60 ডিগ্রি এবং পরিসীমা 66 সেন্টিমিটার হলে x এর মান কত সেটি কিন্তু আমার বের করতে হবে। তাহলে দেখো সমাধান আমরা দেখি যে সমাধান হলো, দেখো দেওয়া একটি ত্রিভুজ এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মনে করি ABCD ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5x + 12, কোণের মান 60, এটি হলো 60, এটি তাহলে 60। তাহলে ত্রিভুজটি বোঝা যায় যে সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 5x + 12 হয়, দেখো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5x + 12, এর পরিসীমা দেওয়া আছে 66 সেন্টিমিটার। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হলো তোমার পরিসীমা। অতএব ত্রিভুজটির পরিসীমা হলো ত্রিভুজটির পরিসীমা আমরা লিখতে পারি, অতএব 3 দেখো 3 গুণন 5x + 12, তাহলে আমরা লিখতে পারি 3 × 5 = 15x, 3 × 12 = 36 সেন্টিমিটার আমরা লিখতে পারি। তাহলে ত্রিভুজের 3 বাহুর, যেহেতু প্রত্যেক 60 সমবাহু ত্রিভুজ, পরিসীমা দেওয়া আছে প্রশ্ন মতে, এখানে কিন্তু পরিসীমা তোমার এই ক্ষেত্রে ত্রিভুজের পরিসীমা কিন্তু 66 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি 5x + 36 = 66 বা 15x লেখা যায় 66 - 36 থাকছে 6 3, তাহলে 15x বা x আমরা পেলাম 15 2। অতএব x এর মান 15 × 30,
এক্স এর মান পেলাম 30, তাহলে এক্স এর মান হলো 2। অতএব নির্ণেয় মান, তাহলে নির্ণেয় মান x সমান 2। যেহেতু আমাকে বলা হচ্ছিল একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5x প্লাস 12 সেন্টিমিটার, প্রতিটি কোণের মান 60 ডিগ্রি এবং পরিসীমা 66 সেন্টিমিটার হলে x এর মান কত? ত্রিভুজটির পরিসীমা হলো তোমার 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। একে যদি 3 দ্বারা গুণ করা হয় তাহলে 3 × 5 = 15x প্লাস 3 × 36 পরিসীমা পেয়ে গেলাম। 3 দ্বারা 3টি বাহু 5x প্লাস 12 যোগ করুন অথবা 3 দ্বারা গুণ করলে একই কথা। কাজেই আমরা পরিসীমা পেয়ে গেলাম, পরিসীমা সমান হচ্ছে পরিসীমা। এইখান থেকে সমাধান করে আমরা x এর মান পেয়ে গেলাম। ওকে, সবাই শিখেছ? থ্যাংক ইউ। তাহলে আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধানে যেতে পারি। দেখো অন্য আরেকটি প্রশ্ন তোমরা দেখো, এইবার দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের সমাধান করব এখানে। তাহলে দেখো আমরা 3 নম্বর প্রশ্নটি তুমি দেখো। এইখানে দেখো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বহিস্থ কোণ, 3 নম্বরটা হলো এখানে হচ্ছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণের বহিস্থ মান এত ডিগ্রি হলে সমান সমান কোণ দুইটি বহিস্থ কোণের মান। তাহলে একটি ত্রিভুজের, দেখো একটি ত্রিভুজের একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণের বাহু দ্বয়ের সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণের বহিস্থ কোণ, অসমান কোণের বহিস্থ কোণ 110 ডিগ্রি হলে সমান সমান কোণ দুটির মান কত? সমান কোণ দুইটির মান কত? যেহেতু ত্রিভুজটি, চিত্রটি একটু খেয়াল করো, যেহেতু ত্রিভুজটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে বলা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের অসমান কোণদ্বয়ের বহিস্থ কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু এই কোণ সমান, তাহলে বহিস্থ কোণ, একটি বাহুকে যদি তুমি বর্ধিত করো তাহলে যে বহিস্থ কোণ হয় সেটি কিন্তু এইখানে যদি এই বাহুরে বাড়াও, এই বহিস্থ কোণের মান হচ্ছে 110, তাহলে এইটুকু হবে 70 ডিগ্রি। আর এইটুকু যদি বাড়াও তাহলে এইটুকু হবে 110 আর 10 170, তাহলে 70 হলে এটি যদি 70 হয়, 180 থেকে যদি 70 বাদ দাও তাহলে এটির মান হবে 170, বাদ দিলে থাকছে 110। তাহলে 110 যেহেতু সমান সমান বাহু সংলগ্ন কোণ হয় তোমার সমান, এটি হবে 55, তাহলে 55 ডিগ্রি কোণ। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছো। ওকে।
তাহলে আমরা হ্যাঁ দেখো যে মনে করি তথ্য ব্যাখ্যা হচ্ছে এখানে যে মনে করি এ বি সি ডি, মনে করি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সুতরাং এর এ বি বাহু সমান হচ্ছে তোমার এসি বাহু এবং অসমান কোণ বিএসি এবং অসমান কোণ এর অসমান কোণ বিএসি সমান হচ্ছে তোমার বিএসি এর বহিস্থ কোণ তোমার বি একে বর্ধিত করে যদি এই পর্যন্ত পর্যন্ত, তাহলে সি এ ই সমান হবে তোমার 180 ডিগ্রি। কারণ হচ্ছে এখান থেকে যদি শুরু করো এই পর্যন্ত আসো, তাহলে সরল কোণ, এই সরল কোণের মান 110, তাহলে এইটুকু বের হবে 70 ডিগ্রি। তাহলে এখানে তোমার বহিস্থ কোণ সি এ ই সমান 110, সি এ ই সমান হলো তোমার 110 অপর দিকে, এবং অপর দিকে বি এফ সমান 110, কোণ বি এফ সমান হলো তোমার 110 ডিগ্রি। কাজেই তোমার এইখান থেকে এই পর্যন্ত 110 হলে এইটুকু হবে তোমার 180। সুতরাং আমরা বের করতে পারি, তাহলে বি এ ত্রিভুজ বি এ সি কোণ, এইটুকু কোণ হবে যে এইটুকু বি এ সি কোণ হবে 180 মাইনাস 110, অতএব 70 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। 70 ডিগ্রি যদি হয় তাহলে ত্রিভুজের অপর সমান কোণ, অপর কোণদ্বয়, সুতরাং ত্রিভুজটির অপর কোণ, ত্রিভুজটির অপর কোণদ্বয়, অপর কোণ দ্বয়ের সমষ্টি দেখা 180 মাইনাস 70 110, অতএব এ বি সি কোণ সমান কোণ দুইটির মান কত? সমান কোণ দুইটির মান হলো 110 ডিগ্রি এবং প্রতিটি কোণের মান হবে 110 বা 2 সমান হলো 55 ডিগ্রি। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতেই পেরেছ। অতএব আমি বের করে দিচ্ছি প্রতিটি কোণের মান, এ বি সি কোণের মান 55 ডিগ্রি এবং হচ্ছে এ সি বি কোণের মান হবে 55 ডিগ্রি। 55 যোগ করলে 110 আর 70 180। তা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। আজকের মতো আমি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখনই শেষ করছি। তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবা, একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে দেবা। আজকের মতন আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে।